এরকম মুচমুচে ফুচকা যদি ঘরে বানানো যায় তাহলে কেমন হয় বলো তো। এই মুচমুচে ফুচকাটা বানানোর জন্য আমাদের লাগবে ময়দা আর সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, এখানে আমার কাপটা বড়, আর তোমাদের যাদের ছোট ছোট কাপ সেগুলোতে 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিতে হবে, আর সাথে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ময়দা। আমি চুলায় একটা পাতিলে গরম পানি হতে দিয়েছিলাম। এই ব্যাটারটা বানাতে কিন্তু আমাদের গরম পানি লাগবে, একদম ফুটন্ত গরম পানিটাই লাগবে। এবার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, সবকিছু ভালোভাবে মিক্স করে এবার গরম পানিটা দিয়ে দিতে হবে। একদম প্রথমেই তো এটা হাত দিয়ে ধরা যাবে না, তাই চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম। তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। বাসায় ধনেপাতা ছিল না, ধনেপাতার ভর্তা ছিল, আমি এই ভর্তাটাও ইউজ করেছি। অ্যাজ ইন্ডিয়াতে যারা পানিপুরি বিক্রি করে তারা হচ্ছে ধনেপাতার একটা পানি ইউজ করে। আমি এখানে ধনেপাতার ভর্তার সাথে জাস্ট একটু পানি মিশিয়েছি, একটু তেঁতুলের টক মিশিয়েছি, সাথে চিনি আর দিয়েছি চাট মশলা। আমি এটা বানিয়েছিলাম জাস্ট একটু টেস্ট করার জন্য যে কেমন লাগে, যেহেতু ইন্ডিয়া এই পানিটা দিয়ে খুব মজা করে খায়। ওরা তেঁতুলের টক খায় না, ওরা এই ধনেপাতার যে টকটা সেটাই খায়। তারপর আমি তেঁতুলের টকটার সাথে একটু পানি মিশিয়ে এটাকে পাতলা করে নিচ্ছিলাম। এই টকটা আগেই বানানো ছিল। তারপর আবার এটার টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর চাট মশলাটা দিলাম। আমার একদম টক টক যেটা আছে সেটা খেতে মন চায় না, ভালো লাগে না। বাট একটু মিষ্টি টাইপের যে টকটা আছে, একদম কড়া মিষ্টি যে ওটা না, বাট স্লাইটলি একটু মিষ্টি থাকবে, খুব বেশি টক থাকবে না, ওই রকম টক খেতে ভালো লাগে। তো এবার আম্মু রুটি বানিয়ে নিচ্ছিল, এটা থেকে আমরা কাট করে করে ফুচকাগুলো নিয়ে নিব। আমি এখানে একটা কাটারের ইউজ করেছি, আপনারা এমনি ছোট ছোট করে লেচি কেটে ফুচকা করে নিতে পারেন, কিন্তু কাটার দিয়ে কেটে নিলে সেটা তাড়াতাড়ি হয়, তাই আমি কাটার দিয়ে করছিলাম। এই তো ফুচকা বানানো শেষ, এবার তেলে দিব এগুলো। তেলটা একদম গরম থাকতে হবে, আর ফুচকাগুলো ভাজার সময় চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখো জাস্ট ফুচকাগুলো এত সুন্দর করে ফুলেছিল, এত স্যাটিসফাইং লাগছিল দেখতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখেছি আর ভিডিও করেছি, এত ভালো লাগছিল দেখতে। একটু সময় নিয়ে ফুচকাগুলো ভাজতে হবে, এজন্যই আমি বলেছি যে মিডিয়াম আঁচে রেখে ভাজবে, যাতে একটু সময় নিয়ে ভাজা যায়, তাহলে ফুচকাগুলো একদম ক্রাঞ্চি হবে। কিন্তু তোমরা যদি হাই হিটে ভাজো তাহলে পরে আমাকে গালাগালি করে লাভ নাই, ফুচকা একদমই নরম হয়ে যাবে। তাই আমি আবার বলে দিচ্ছি, ফুচকাগুলো যখন ভাজবে তখন মিডিয়াম আঁচে ভাজবে। দেখো একদম গুল্লু গুল্লু ফুচকা সবগুলো। এই রেসিপিটা অনেক খুঁজে খুঁজে বের করেছি, আমিও একটু ট্রাই করলাম, সাথে তোমাদেরকেও একটু দেখালাম। নিচে রিক্সাওয়ালা মামা পাগল হয়ে গেছে, এই জন্য এত বেল বাজা। যাই হোক, দেখতেই তো পেরেছো যে কতটা মুচমুচে হয়েছে। ভিডিও করে খেতে খেতে আমাদের প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল, ততক্ষণও ফুচকাগুলো একদম মুচমুচে ছিল। এবার দেখো আমি খুব কিউট স্টার শেপের ফুচকা বানিয়েছিলাম। আম্মু ফার্স্টে বলছিল যে এগুলো ফুলবে না, পরে আমি বললাম যে এগুলো না ফুললে আমি খেয়ে নিব, কোনো প্রবলেম নেই। পরে দেখলাম যে না, আসলে একদম সুন্দর করে এগুলোও ফুলেছে। আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর সাথে ছিল ডাবলি যে ছোলাটা, সেটা ডাবলি ছোলা হয় না বুট হয়, আচ্ছা যেটাই হোক, তো এই দুইটা আমি মিক্স করে নিচ্ছিলাম। সাথে দিয়েছিলাম ফ্লেক্স। এই যে স্টার শেপের ফুচকাটা দেখো, খুবই কিউট। শুনেই তো নিলে ফুচকাটার ক্রাঞ্চিনেসটা কতটুকু ছিল। এবার অবশেষে ফুচকাটা বানিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে, আমার পেঁয়াজ খুবই পছন্দ, কাঁচা পেঁয়াজ, এরপর অনেকগুলো মরিচ দিলাম, তারপরে দিলাম তেঁতুলের যে টকটা সেটা, এবং লাস্টে দিলাম যে ধনিয়া পাতার টকটা সেটা। দেখো একদম মুখে পানি চলে আসছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।